রাত পোহালেই রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচন ঘিরে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনাটুকু হচ্ছে যে নির্বাচনের আমেজের উত্তেজনা, এটি কোনো অপ্রীতিকর বা কোনো উত্তেজনা নয়। আমরা এখন যদি দেখবো যে রাকসু যে হল রয়েছে, যেখানে যে মানুষ শিক্ষার্থীরা ভোট দিবেন, সেই ভোট কেন্দ্রগুলো আসলে কেমন, কিভাবে তারা ভোট দিবেন। এরকম কথা বলে যাচ্ছি, রাকসু নির্বাচনে একজন প্রার্থী কিন্তু প্রায় 23টা কেন্দ্র রাষ্ট্র সংসদে কিন্তু 23টা ভোট তারা এখন প্রার্থীকে দিতে হবে। এছাড়া কিন্তু রয়েছে যে কেন্দ্রের 23টা বাইরেও কিন্তু সিলেটের 5টি পদে তারা ভোট দিবে। 23টা বাদ থেকে 28টি পদ রয়েছে, একই সাথে হল সংসদ রয়েছে। এই হল সংসদ সব মিলে তাদের কিন্তু ভোট দিয়ে রয়েছেন, সে পদে কিন্তু তাদের ভোট তারা কিন্তু দিয়ে থাকবেন। এই 43টি ভোট দিতে তাদের কতটুকু সময় লাগবে, আমরা করি শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে তাদের আমেজগুলো আসলে শুনবো। একটু কথা বলি, আগামীকালকে নির্বাচন কেমন দেখছেন? যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। হ্যাঁ, ক্যাম্পাস সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে ভালো, সব ঠিকঠাক আছে, মানে নির্বাচনের মধ্যে একটা পরিবেশ তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। প্রার্থী দেখতে চাই যে শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, শিক্ষার্থীদের কথা বলবে, শিক্ষার্থীদের কণ্ঠে কণ্ঠ মিলাবে, এরকম প্রার্থী আমরা দেখতে চাই। শিক্ষার্থীদের শুনছিলেন যে তারা বলছিলেন যে দেখতে চাচ্ছেন। আমরা হলগুলো যেখানে ভোট দিবেন দেখাতে পারি সেক্ষেত্রে আলো বেটার হবে। আমরা ভোট কেন্দ্রগুলোর দিকে যাবো। রাকসু নির্বাচন এর আগে আমরা দেখেছি রাকসু এবং রাকসু নির্বাচনের ভোট হয়েছে। রাকসু এবং জাকসু নির্বাচনের ভোট হয়েছে, সেখানে আমরা দেখেছি যে সেই ভোট কেন্দ্রগুলো এক প্রকার অভিযোগ ছিল যে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে। সেগুলো প্রার্থীদের নানান ধরনের অভিযোগ ছিল, কিন্তু রাকসু নির্বাচন কিন্তু প্রশাসন বেশ সতর্ক অবস্থা নিয়েছে যেন কোনো প্রকার অভিযোগ না থাকে, সেটি কিন্তু তারা নিয়েছেন। আমরা দেখেছি যে ব্যালট বক্স গুলো যেটা রয়েছেন সেটা তো স্বচ্ছ কাচের মধ্যে রেখে নিয়েছেন, যাতে করে যেন কোনো প্রার্থী কোনো অভিযোগ না করতে পারে। আমরা যে এখানে ভোট দেওয়া হবে, শিক্ষার্থীরা এই জায়গাটিতে ভোট দিবেন সেটি দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি। যেখানে শিক্ষার্থীরা ভোট দিবেন সেই জায়গাটি দেখা যায় কিভাবে তারা সেই কেন্দ্রগুলোতে কতটুকু রেডি করেছে প্রশাসন। আমরা দেখছি যে এটি একটি ক্ষেত্র, সেখানে কিন্তু গোপন যে ব্যালট বক্স গুলো রেডি করা হচ্ছে যেখানে শিক্ষার্থীরা ভোট দিবেন, সেটি কিন্তু এখন নেতা তৈরি করছেন। আমরা দেখতে পাচ্ছি ক্লাসরুমের মধ্যেই তারা বাস এবং কিন্তু ক্লাসরুমের টেবিল বেঞ্চ এগুলোতেই গোপন যে ব্যালট বক্সের যে কেন্দ্রের রুমটা থাকবে সেটি তারা সেটা তৈরি করছেন। গতানুগতিক আমরা নির্বাচনে যেভাবে করে দেখি যে ব্যালট বক্স পুরো রুমের বেঞ্চগুলো সরিয়ে দিয়ে সেখানে আলাদা করে গোপন কেন্দ্রের রুম তৈরি করা হয়, সেটি কিন্তু এখানে একই সাথে যেন অনেকগুলো শিক্ষার্থী একসাথে ভোট দিতে পারে সেখানে, সেটির জন্য কিন্তু এটিকে করা হয়েছে। আমরা এখানে যারা কাজ করছেন তাদের সাথে দেখি কথা বলার চেষ্টা করবো। তাই কথা বলে একটু চেষ্টা করি আপনাদের সাথে। কতগুলো রুম থাকবে, কতজন ভোট দিতে পারবে একসাথে, এটা ভিডিও আমাদেরকে জানাতে একটু ঘুরে। এখানে ধরেন একবারে এখানে 45টা আর উপর হচ্ছে হলো 12টা। 145 জন ভোট দিতে পারবে? হ্যাঁ, 145 জন দিতে পারবে টোটাল একটা রুম। এখানে তো এই পাশে কেন্দ্র, এই পুরো কেন্দ্রতে কত আপনাদের রেডি করতেছেন, কতজন ভোট দিতে পারবে একসাথে, কতগুলো রুম রেডি করতেছেন? টোটালটা আমার এতটা সঠিক জানা নেই, এখন এটা হিসাব করতে আমার এই রুমে 45টা, শুধু 45 এই রুমে। এখন দেখুন যে কারিগর ছিল তারা বলছিলেন যে এক রুমে 45 জন একসাথে ভোট দিতে পারবেন। তিনি জানিয়েছেন যে এখানে একসাথে যদি একজন মানুষ, একজন শিক্ষার্থী যারা রয়েছেন, ভোটার রয়েছেন, তিনি যদি ভোট দিতে ঢুকেন তাহলে 45 জন ঢুকেন। আমরা যদি দেখেছি যে একজন শিক্ষার্থীর যদি 43টা ভোট দিতে হয় রাষ্ট্র নির্বাচনে, কেন্দ্রীয় সংসদে 23টি ভোট, তারপর হচ্ছে সিনেটের 5টি ভোট এবং হল সংসদ সহ তার যদি 43টা ভোট দিতে হয়, একজন ভোটারকে কমপক্ষে হলো 10 মিনিট করে সর্বনিম্ন সময় লাগবে একটি ভোট দিতে গেলে। সেক্ষেত্রে রাষ্ট্র নির্বাচনে এক প্রকার বলা গেলে যে বেশ সময় সাপেক্ষ হবে, যে এতজন প্রায় 30,000-এর কাছাকাছি শিক্ষার্থীদের ভোট দিতে গেলে যে সময়টুকু রয়েছে এটি অনেক দীর্ঘায়িত হতে পারে বলে অনেকে শিক্ষার্থী ধারণা করছেন। যদি রাষ্ট্র নির্বাচনে শিক্ষার্থীরা অতি তাড়াতাড়ি আসে ভোট দিয়ে চলে যান, সেক্ষেত্রে যথাসময়ের মধ্যে সকাল 9টা থেকে 4টার মধ্যে যে ভোট সময় রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু শেষ হবে, না হলে সেটি আরো বিলম্বিত, অনেকেই নাও ভোট দিতে পারেন, ভোটের তার আগে ভোট শেষ হয়ে যেতে পারে এমনও আশঙ্কা রয়েছে। এই ছিল রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ।
ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।